তিস্তার প্লাবনে ডুবে যায় ধান, বাদাম এবং সবজির ক্ষেত, তলিয়ে যায় পুকুর, ভেসে যায় মাছ। এ বিষয়ে জানতে আমরা একটু যেতে চাই লালমনিরহাটে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আনিসুর রহমান। আনিস, এখানকার আসলে ফসল এবং মাছের ক্ষয়ক্ষতি ঠিক কি পরিমাণ হয়েছে একটু জানতে চাই আপনার মাধ্যমে, এবং কৃষকরা এই মুহূর্তে আসলে কি বলছেন, কোনো প্রণোদনা চাচ্ছেন কিনা? স্মৃতি, গত 4 দিন ধরে যে পানিটা এসেছিল তিস্তা নদীতে, সেই পানিতে কিন্তু লালমনিরহাট জেলার যে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোর কিন্তু ফসলের ব্যাপক ক্ষতি হয়। ধান, পাট, ভুট্টা সহ বিভিন্ন সবজি ক্ষেত কিন্তু পানিতে তলিয়েছে। গতকাল থেকে বৃষ্টি না হয় কিন্তু সেগুলো কিছুটা হলেও ভেসে উঠছে এবং লোকজন তাড়াহুড়ো করে তাদের ধানগুলো কেটে নিয়ে আসছে। অনেকের ধান নষ্ট হয়ে গেছে। এখানে যারা নদী তীরবর্তী মানুষ, তারা কিন্তু বিশেষ করে যে ফসলি ক্ষেতগুলো যে তাদের নষ্ট হয়ে যায়, তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। আপনাকে একটু যদি আমি দেখাতে পারি, এখনও কিছু কিছু জায়গায় এখনও পানির নিচে আছে, কিছু কিছু জায়গায় ধানের যে শীষ আছে সেগুলো ভেসে উঠতেছে। এবং বিশেষ করে বাদামগুলো কিন্তু পলি পড়ে, সেই বাদামগুলো কিন্তু একদম বাদামের ক্ষেত পলি পরে নষ্ট হয়ে গেছে। ধান কিছুটা ভাসলেও কিন্তু বাদামগুলো তারা হয়তো বা তুলে নিতে পারবে না। তারপরেও অনেকে নদীতে গিয়ে চরে গিয়ে তাদের ফসল রক্ষায় যতটুকু সম্ভব তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আর আমি এখন একটু কথা বলবো যে এই মহিষকোষা ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, তিনি আবার কৃষকও, তারও বহু ক্ষয়ক্ষতি হয়েছে। আশরাফুল আলম, আপনি একটু জানাবেন যে আপনাদের কীরকম এই বন্যায় ক্ষতি হলো এবং এই ক্ষতিপূরণে আপনারা সরকারের কাছে কি দাবি করছেন? প্রচুর ক্ষতি হয়ে গেছে আমাদের 2 নম্বর ওয়ার্ডের। মনে করো বেশ কিছু জমি অথবা ধান রোপার এলে তলে গেছে। উপস্থিত মানে কালকে গত রাত থেকে একটু সামান্য একটু ভাসিছে, পানি টানতেছে। নদী আমাদের খুব ভরাট ছিল, নেকটে নদী, এতটুকু। স্মৃতি, আপনি শুনলেন যে আসলে এনারা যেটি চাচ্ছেন যে নদীতে আসলে নদীর তলদেশ ভরাট হওয়ার কারণে কিন্তু সামান্য বৃষ্টিতে কিন্তু নদী ফেসে ফুপিয়ে কিন্তু একদম পানি ভরিয়ে যায়, যার কারণে কিন্তু নদী তীরবর্তী যাদের ফসলি ক্ষেত বা বাড়ি ঘর আছে সেগুলো কিন্তু ডুবে যায়। আর এখন আবার পানি কমার সঙ্গে সঙ্গে কিন্তু ভাঙনও দেখা দিয়েছে কিছু কিছু জায়গায়। তাছাড়া অনেকের আমি কথা বলেছি, অনেকের পুকুরের যে পুকুর ছিল সেগুলো কিন্তু ডুবে যাওয়ায় তারা কিন্তু অনেক চেষ্টা করেছেন নেট দিয়ে মাছ যতটুকু রক্ষা করা যায়, তারপর কিন্তু অনেকের পুকুরের মাছ ভেসে গিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আর আমি কৃষি অফিস এবং জেলা মৎস্য অফিসের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে ক্ষতিপূরণ নিরূপণে তারা উপজেলা মৎস্য অফিস এবং উপজেলা কৃষি অফিসকে দায়িত্ব দিয়েছেন। তারা মৎস্য ক্ষতিপূরণের জন্য তালিকা প্রস্তুত করছেন। স্মৃতি। আনিস, অনেক ধন্যবাদ আপনাকে।